গ্রামের সুন্দর পরিবেশ, সেই সাথে পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এবং আপনার পরিচিত যত মানুষ আছে তাদেরকে নিয়ে যদি এমন একটা পরিবেশে ঘুরতে যাওয়া যায়, তাহলে তো সেই মজা হয়। সবাই মিলে একসাথে ঘুরতে যাওয়ার মজাটাই কিন্তু আলাদা। পরিবারের সদস্য হোক কিংবা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, সবাইকে একসাথে নিয়ে ঘুরতে যাওয়ার মধ্যে যে আনন্দটা পাওয়া যায়, একা একা কিন্তু কোথাও গেলে সেই আনন্দটা আর পাওয়া যায় না। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। এত সুন্দর একটা জায়গায় আমরা চলে যাব, এটা কিন্তু আমার বেশ কয়েকদিন বলতে ভুল হবে, এটা আমার ঈদের পরপরই ভিডিওটা করা। কুরবানি ঈদের পর এতই ব্যস্ত ছিলাম যে আমার আর এই ভিডিওটা রেডি করা সম্ভব হয়ে ওঠেনি। তার কারণ হচ্ছে আমি রাজশাহী ঘুরতে গিয়েছিলাম। তাই এত সুন্দর একটা ভিডিও আমার গ্যালারিতে ছিল, আমার মনেই ছিল না শেষ পর্যন্ত আমি গ্যালারি খুঁজে দেখছি যে আমার এত সুন্দর একটা ভিডিও করা ছিল। তাই এটাকে আমি এডিট করে এখন ভয়েস ওভার দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। আর এটা আমি আসলে বলতে পারবো না জায়গাটার নাম, কিন্তু আমরা কাপাসিয়া পার করে তারপর সেই জায়গাটায় গিয়েছিলাম। আর এই রেস্টুরেন্টের নাম হচ্ছে মাদুলি রিল্যাক্স রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে যে আমার তো তার চারপাশের পরিবেশ ভীষণ ভালো লেগেছিল। রেস্টুরেন্টের ভিতরের যে আমার কাছে চারপাশে যে খোলামেলা একটা পরিবেশ ছিল, সেটা আমার বেশ ভালো লেগেছে। আর ঈদের পর হওয়াতে এখানে এত পরিমাণ মানুষ ছিল, মানে কি বলবো। আর ঈদের সময় তো প্রচণ্ড গরম ছিল। গরমের সময় একসাথে এত মানুষ থাকলে গরম আরও বেশি লাগে। ভাবসা গরম থাকলেও কিন্তু আমাদের সময়টা বেশ ভালো লেগেছিল। পরন্ত বিকেল ছিল, তার মধ্যে এত সুন্দর জায়গা, সব কিছু মিলে অসাধারণ একটা সময় কাটিয়েছিলাম আমরা। আর এখানে তো সিরিয়াল লেগেছিল ছবি তোলার। আমি দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি একজনের পর একজন ছবি তুলছে। সিরিয়ালে ছিলাম আমিও। তারপর আমরা চেয়েছিলাম একটু দোলনায় বসে ছবি তুলবো, দোলনায় বসে একটু দোল খেয়ে ভিডিও করব, কিন্তু সেখানেও অনেক ভিড় ছিল। আর ছোট ছোট বাচ্চারা যখন সবাই মিলে দোল খাচ্ছিল, আমরা তো চান্সই পাচ্ছিলাম না। এত মানুষের মধ্যে আসলে এটা একটা কি বলবো, চান্স পাওয়ার কথাও না। আর বাচ্চারা একবার দোলনায় বসলে তারা তো আর উঠতেই চায় না। তো এখানে ওদের সাথে আমি একটু মজা করে বলছিলাম যে তোমাদের সাথে আমাকে একটু দোল খেলাও। তারপর ভাবলাম আমি বড় মানুষ, ওরা খুব মজা করে দোল খাচ্ছে, আমিও দেখে খুব আমার কাছে ভালো লেগেছিল। ওদের এই আনন্দ মুহূর্তটা দেখে আমারও বেশ ভালো লেগেছিল, আমিও খুব এনজয় করলাম ওদের এই আনন্দ মুহূর্তটা। তারপর কিন্তু আমাদেরকে দোল খেতে দিয়েছিল। আমরা কিন্তু একটু দোলনায় বসে ছবি তুলতে পেরেছিলাম, ভিডিও করতে পেরেছিলাম। সবচেয়ে আমার কাছে ভালো লেগেছে ধান ক্ষেতের পাশের যে পরিবেশটা ছিল, এটা আমার কাছে বেশ ভালো লেগেছিল। আর যখন সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তখন আমরা দেরি না করে রেস্টুরেন্টের ভিতরে চলে গেলাম। সেখানে যে আমরা খাওয়া দাওয়ার অর্ডার করলাম, এখানে নান, রুটি আর গ্রিল ছিল। তো আমাদের পরিবারের লোকজন সবাই মিলে আমরা বেশ আনন্দ ঘন সময় কাটিয়েছিলাম। খাওয়া দাওয়া শেষ করে তো ফেরার পালা, আর ফেরার মুহূর্তটা সবসময় বেদনার হয়। যাই হোক, আমরা ফিরে যাচ্ছিলাম। এই ছিল আমার ছোট্ট একটি ব্লগ। নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন।